চড়া শুল্ক এবং নিবন্ধন শর্ত জটিলতায় রিকন্ডিশন গাড়ির আমদানি নতুন গাড়ির তুলনায় ক্রমাগত কমছে। এছাড়া বয়স সীমা বেঁধে দেওয়ায় দাম গুনতে হচ্ছে বেশি। এসব কারণে বিশেষ করে পণ্যবাহী পিকআপের বিক্রি নেমেছে তলানিতে। রিকন্ডিশন গাড়ি বিক্রেতারা বলছেন, এসব কারণে নতুনের নামে নিম্নমানের গাড়ি বাজার দখলে নিয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ক্রেতারা। আসছে বাজেটে শর্ত সহজ করা এবং নিবন্ধন সহ সরকারি অন্যান্য খরচ কমানোর দাবি রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের। জাহিদুল ইসলামের প্রতিবেদন। রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে পিকআপ গাড়ি মেরামতে ব্যস্ত বাদল মিয়া। অথচ মাত্র কয়েক বছর আগে কিস্তিতে নতুন গাড়িটি কিনেছেন। পাশে আরেক পিকআপ মালিক খলিল মিয়াও মেরামত করাচ্ছেন গাড়ি। নতুন কয়দিন ভালো চলে, এর পরে এই যে ডিস্টার্ব শুরু হয়, ডিস্টার্বই চলে। আর জাপানি গাড়ি যে চলা ধরছে চলছি। কিস্তি থেকে গাড়ি নেওয়ার পরে আমরা বিভিন্ন হয়রানির ভিতরে পড়ি, যে গাড়ির কাম করাবো না কিস্তি দেবো, কাগজ করব, চাক্কা কিনবো না ইঞ্জিনের কাম করাবো। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, কম দামে নতুন গাড়ি দিতে গিয়ে বাংলাদেশে আমদানির পর বিভিন্নভাবে বদলে দেওয়া হচ্ছে। এইগুলি তারা মডিফাই করে ফেলে, কাভার্ড ভ্যান হিসাবে তৈরি করে নিয়ে আসে, যেটার কোনো অস্তিত্ব বাইরে নাই। যারা কমপ্লায়েন্সগুলি দেখে নিবে সেই জায়গায় অত্যন্ত দুর্বলতা আছে, যেই কারণে ব্র্যান্ড ঠিক আছে কিন্তু আমাদেরকে এক্সপ্লয়েট করছে, ডাম্পিং করছে, এবং আমরা সেটা নিচ্ছি। জাপান থেকে আমদানি করা রিকন্ডিশন পিকআপ টেকসই এবং জ্বালানি সাশ্রয়ী। বিক্রেতারা বলছেন, বয়সসীমা বেঁধে শর্ত জটিলতা এবং সরকারি বিভিন্ন চড়া শুল্কের কারণে কম দামে গাড়ি কিনতে পারছেন না ক্রেতারা। বয়স তুলে দিলে যখন বাজারটা অনেক বড় হয়ে আসবে, তখন তো আমরা অনেক গাড়ি পাবো কিনতে এবং গাড়িগুলি কমে কিনতে পারবো। একই সাথে সরকারও কিন্তু আপনার অনেক লাভবান হবেন। কিভাবে ওরা রাজস্ব পাবেন ডাবল, কিন্তু একই টাকায় আবার ডাবল গাড়ি আসবে। রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারবিডা বলছে, আসছে বাজেটে গাড়ি নিবন্ধনে 25% শুল্ক কমিয়ে 5% নামিয়ে আনতে হবে। শোরুম থেকে বিক্রি হওয়া রিকন্ডিশন গাড়ির মালিকানা পরিবর্তন ফি নতুন গাড়ির মতোই মকুফ এবং ভ্যাট প্রত্যাহার করতে হবে। রিকন্ডিশন গাড়ির সাথে যে ব্র্যান্ড নিউ গাড়ির যে বৈষম্য, পার্শ্ববর্তী এই আড়ালে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের অনেক নিম্নমানের গাড়ি চলে আসছে, সেটা আমি মনে করি যে আমাদের সরকার রাজস্ব হারাচ্ছে এবং রাস্তার সেফটি ফিচার্সগুলি অ্যাক্সিডেন্ট ঘটছে এবং মানুষের জীবন যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, বয়সসীমা তুলে দিয়ে মানদণ্ড বেঁধে আসছে বাজেটে নতুনের মতো রিকন্ডিশন গাড়ির আমদানির সুযোগ দিলে ব্যবসার অসম প্রতিযোগিতা কমবে। পাবলিক ট্রান্সপোর্ট, ফ্রেট ট্রান্সপোর্ট, স্পেশালাইজড ট্রান্সপোর্ট সাচ এস কোল্ড চেইন, হেলথ কেয়ার প্রোডাক্ট, সেগুলোতে শুল্ক কমানোর মনে হয় প্রয়োজন আছে। আর শুল্কের চেয়ে আমি বেশি বলবো, এই যে এখন মেইন প্যারামিটার ইউজ করে কয় বছর পুরানো, এই বছরে না যে স্ট্যান্ডার্ডসে চলে যাওয়া। কম দামে নিম্নমানের গাড়ি আমদানির সুযোগে দেশে নতুন ধরনের গাড়ি তৈরিও নিরুৎসাহিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।